হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো, সবার জন্য অনেক ভালোবাসা রইল। গতকাল রাত 8টার মতো বাজে আমি ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম। বাইরে ভীষণ জমজমাট অবস্থা, নিচে অনেক কিছু বসে গেছে, তালপানি, চপ, পেঁয়াজি, চানাচুর, মানে কিচ্ছু বাদ নেই, এমনকি আচারালা, আমালা তাও বসে গেছে। এখন বেশ একটা জমজমাট। তো ভাবলাম যে এক কাপ চা খেতে খেতে বাইরে একটু দেখি, তো ক্যামেরা ধরেছি। হাজব্যান্ড তো সারাদিন আসেই নি, আমার একটু বিরক্তই লাগছিল, ও ফোনও ধরেনি, টেনশন হচ্ছিল। তারপরে ভিডিও করতে করতে আমার স্ক্রিনের মধ্যে ওকে দেখতে পেলাম যে ও নিচে এসে চপ পেঁয়াজি কিনছে। মেয়ে তালপানি খেতে চেয়েছিল গতকালকে, তো সেটা দেওয়া হয়নি। তারপরে আজকে আবার হাজব্যান্ড নিয়ে চলে এসছে, আজকে মানে গতকাল সন্ধ্যায় আর কি, এটা সন্ধ্যা থেকে আজকে বিকাল পর্যন্ত। তো আজকে তোমাদের সাথে ভয়েস দিয়ে শেয়ার করব। আমার জন্য ওটস বানিয়েছিলাম, মেয়েকে একটু চানাচুর মুড়ি মেখে দিয়েছিলাম। নুডলস তো দিনে বানিয়েছিলাম কিন্তু মেয়ে খেতে চায়নি, বললো যে আমাকে চানাচুর মুড়ি দাও। তো নুডলসটা থাকলো, আমি আবার এর পিছে পিছে ডিনারটা রেডি করে দিয়ে দিলাম। সবাই খেয়ে দিয়ে সন্ধ্যার পরপরই তখন ঘুমিয়ে গেছি 9টা বাজতে বাজতে। আর এই দেখো ভোরবেলা উঠে পড়েছি, ফজরের নামাজের পরে তোমাদের সাথে একটু বাইরের অংশটা শেয়ার করি। দুটো মেয়ে কি সুন্দর হাসতে হাসতে, হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে কোথাও পড়তে যাচ্ছে। এখানে মাদ্রাসা আছে, বেশ কয়েকটা মাদ্রাসা আছে, যার জন্য না মাদ্রাসার হুজুর যারা, তাদের ওয়াইফরাও এখানে বাসায় মেয়েদেরকে আরবি শিক্ষা দেন। মেয়েদের জন্য আরবি শিক্ষা নেওয়াটা এখন আগের তুলনায় অনেকটা সহজ হয়েছে। মেয়েরা অনেক আরবি টিচার হয়ে গেছেন আর কি অলরেডি। ভালো ভালো জায়গা থেকে আরবির ডিগ্রি নিয়ে আসা মহিলা হুজুর বা টিচার পাওয়াই যায়, কিন্তু তারপরও আর কি একটু অসুবিধাই আছে, যেহেতু আমরা বাঙালি জন্মসূত্রে, যার জন্য আরবি ভাষাটা আমাদের তো একেবারে বিদেশি ভাষা। তারপরও আরবি তুলনামূলকভাবে অনেক সহজ, যে কেউ যদি একটু সময় বের করে চর্চা করে তাহলে খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবে। আর ভাষা শিক্ষাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমাদের যেটা কোরআন শরীফ, সেটার অনেক দোয়া রয়েছে যেগুলো পড়তে গেলে আরবি ভাষাটা ঠিকমতো না জানলে, আরবি বলতে না পারলে, উচ্চারণ করতে না পারলে সেটা তো আর কি শেখা যাবে না। আর ঠিকমতো উচ্চারণ না করলে তো কিছুই হবে না। তো মেয়েগুলোকে দেখতে দেখতে আমি আবার ঘর থেকে বারান্দায় চলে এসেছি। বারান্দায় এসেও দেখছি ওরা আপন মনে হেঁটেই যাচ্ছে, গল্প করছে। আর আসলে এই সময় রাস্তাঘাট একদম ফাঁকা, তো মেয়েদের হাঁটতে দিনের বেলা একটু বিব্রত লাগে যখন পুরুষ মানুষ থাকে। সেটা তুমি যে পরিস্থিতিতেই হও না কেন, যে বয়সেই হও না কেন, রাস্তাঘাটে ছেলে মানুষ থাকলে ঘুরে ঘুরে তাকালে সব মেয়েদেরই একটু আনইজি ফিল হয়। আর এরকম ভোরবেলা নিরিবিলিতে তো রাস্তায় কেউ নেই, ওদেরকে যে কেউ দেখছে এটা তো আর ওরা জানে না। তো আমি একাই হয়তো দেখছিলাম ঘোরাঘুরি করে। আর তাছাড়া ফজরের সময় সব ভালো মানুষেরাই ওঠে, ধার্মিক মানুষেরাই ওঠে, যারা নামাজ পড়ে তারাও ওঠে, আর যারা ভোরবেলা পুজো দেয় তারাও ওঠে। এই সময় কোনো বক ধার্মিক ভণ্ড লোকেরা ওঠে না, এরা সারা রাত জেগে থাকলে ভোরবেলা ঘুমিয়ে যায়। তাই ভোরের এই সময়টা সব দিক থেকে নিরাপদ। এরপরে দেখো আমরা ব্রেকফাস্ট করেছিলাম, নুডলস খেয়েছি, তারপরে আমি লেবু পানি বানিয়েছি 1 বোতল, বানিয়ে ফ্রিজে রেখে বেরিয়েছিলাম অফিসে। অফিস থেকে আমার হাজব্যান্ডের এক জায়গাতে কাজ পড়েছিল, তো সেখানে গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে, একসাথে আবার বাসায় ফিরে এসেছি। আগামীকাল ভোর 7টায় আমার ট্রেন রয়েছে, আজকে তুলনামূলক কাজ কম, তাই হাজব্যান্ড আর বাচ্চাকে নিয়ে এদিকটা ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগটা গোছাবো, এরকমই একটা প্ল্যান ছিল। বাসাতেও আজকে আর তেমন কোনো ধোয়া মোছার এতটা ঝামেলা রাখিনি, তবে বাসায় ফিরে গিয়ে মপ দিয়ে একটু ঘরটা ক্লিন করে নিব। সকালবেলায় আমি ঝাড়ু টাড়ু দিয়েছি, যেহেতু ভোর 5টার দিকে উঠেছিলাম, সব কাজই হয়ে গিয়েছিল। রান্নার তো কোনো ঝামেলা নেই বলতে গেলে, আমার তো সিরিয়াসলি বাজারটাই শেষ হয়ে গেছে, আর বাজার তো করিও নি। ভাতের মধ্যে 2টো আলু দিয়ে সেদ্ধ করে রেখে এসছি আর কি। এখন বাসায় গিয়ে আলু ভর্তা করব আর ডিম ভাজবো, তারপরে খাবো। ডাল তো গতকাল রান্না করেছিলাম, এই জন্য আজকে রান্নার কোনো ঝামেলা আর নেই। আজকে একটু ঘোরাঘুরি, তার সাথে আমার ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। শুধু যে এখানে বেড়াতে এসেছি এমনটা নয়, আমার হাজব্যান্ডেরও এটা কাজের জায়গা না, সেও এখানে একটা কাজে এসেছে, আর আমার অফিস থেকে এই জায়গাটা কাছে। তো আমি ফোন করে বলেছিলাম যে তুমি ওয়েট করো, ওখানে কাজ হয়ে গেলে আমি আসছি। আমি আসলে ওকে নিয়ে যাব আম কিনতে, আগামীকালকে বাবার বাসায় চলে যাব, তো কিছুটা আম কিনে নিয়ে যাওয়ারই চিন্তা ভাবনা আছে। এই জন্যই এখানে আসলাম যে একসাথে সবাই মিলে আমটাম কিনে বাসায় গিয়ে তারপরেই লাঞ্চ করব। আর ওকে ছাড়া তো ভালো আম কিনতেও পারবো না, ও চাপাই নবাবগঞ্জের ছেলে। চাপাই নবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশে আমের জন্য প্রসিদ্ধ, এবং মনে করা হয় চাপাই বা রাজশাহীকে আমের রাজধানী বাংলাদেশের আর কি, শুধুমাত্র আমের জন্য। আর চাপাই নবাবগঞ্জের আম আদিকাল থেকেই বিখ্যাত, তবে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে অন্য অন্য অনেক জেলাতে বিভিন্নভাবে স্বল্প পরিসরে আমের আবাদ করা হয়, চাষ করা হয়। তাদের আমের কোয়ালিটিও কিন্তু এখন অনেক ভালো। আর এবছর প্রচণ্ড গরমে আমাদের নিজেদের যে আমের গাছগুলো ছিল তাতে আমের ফলন ভালো হয়
হয়নি, যাও বা হয়েছিল গরমে সমস্ত আম পড়ে গিয়েছে। এজন্য এখন আমাদের আম তো কিনেই খেতে হবে। আর রাজশাহীতে যেহেতু আমের মার্কেটটা ভালো, তাই এখান থেকে আম কিনে নিয়েই বাবার বাসায় যাব, সেটাই দেখতে এসেছি আর কি। তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এগুলো হচ্ছে খিরসাপাত আম, অনেক মিষ্টি। আর এই আমগুলো খেতে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার বাবা মাও পছন্দ করে। খিরসা আম বলে, অনেকে হিমসাগর বলেও চেনে, বাংলাদেশে হিমসাগর নামটাও পরিচিত, তবে আমরা কিন্তু খিরসা আমই বলি। তো এরপর আমটাম কিনে বাসায় এসে ভীষণ গরমে প্রথমে ভাবলাম ফ্রিজে করে রাখা সেই লেবু শরবতটা খেয়ে ঠান্ডা হয়ে 2:30 মতো বেজে গেছে। তারপরে কাপড় চোপড় ধুয়ে ঘরটা মুছে গোসল সেরে ডিম ভেজে ভাত খেতে বসেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো পর্বে। ভালো থেকো সবাই, টাটা।